নমস্কার, ভিলকিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দেশি শিং মাগুর মাছ পাওয়া গেছে, তো এই শিং মাগুর মাছের একটা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এতক্ষণে ধরতে পারলাম। এই মাছ ধরাই খুব মুশকিল, কাটাটা কিন্তু সোজাই। অনেকেই এই মাছের উপরে যে চামড়াটা আছে এটা তুলে খায়, তবে এই মাছের তো আঁশ নেই, এই চামড়াটা কিন্তু অনেকটা তেল তেল, তো এটা খেতে এমনিতেই ভালো লাগে। মাগুর মাছের মাথাটা নিয়েছি, কিন্তু আমরা শিং মাছের মাথা খাই না বলে শিং মাছের মাথাটা ফেলে দিয়েছি। আমি মাছগুলো কেটে নিচ্ছি, আর মা ওইদিকে মশলাগুলো করে নিচ্ছে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা কাটা হয়ে গেল, এবার ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসবো। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো সরষের তেল। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে। এবার এর উপরেই দেব কেটে রাখা আলু। এই আলুর উপরে দেব 1 চামচ মতো লবণ আর 1 চামচের একটু কম হলুদ। এই অবস্থায় আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা। আমি একসঙ্গে করে বেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে দেব 1 চামচ জিরা বাটা। আজকে রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এবারে একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দেব জল। হ্যাঁ, আমি তো চিংড়ি মাছ খাই। হ্যাঁ, চিংড়ি মাছ কাটা নেই যে, তুমি তো খাও। চিংড়ি মাছের কাটা তো আছে, কাটা আছে কিন্তু কম, বেশি তো নেই। তাই হ্যাঁ, এই অবস্থায় বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে রান্না করে নেব। বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ। কাঁচা লঙ্কা আর মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আরো 2-3 মিনিট মতো ঝোলটাকে একটু ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম শিং মাগুর মাছের পাতলা ঝোল একেবারে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো খুবই কম তেল মশলায় আজকের এই রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।